মানে পড়ছে ভার্সিটিতে, কলেজে, 2-1 বছর মাদ্রাসায় বারান্দায় ঘুরে স্কলার হয়ে গেছে। এদের আবার গ্রেড আছে, কিছু আছে মোটিভেশনাল স্পিচার, এগুলো স্কলার না, স্ক্রু ড্রাইভার। মাঠে ময়দানে পাওয়া যায় না, টিভির পর্দায় আছে, টেলিমৌলবী। একটা বিষয় নিয়ে কিছু মৌলবী সাহেব বাড়াবাড়ি করে। দেশে কিছু স্কলার আছে, হাইব্রিড স্কলার। কি স্কলার? হাইব্রিড স্কলার মানে পড়ছে ভার্সিটিতে, কলেজে, 2-1 বছর মাদ্রাসায় বারান্দায় ঘুরে স্কলার হয়ে গেছে। এদের আবার গ্রেড আছে, কিছু আছে মোটিভেশনাল স্পিচার, এগুলো স্কলার না, স্ক্রু ড্রাইভার। মাঠে ময়দানে পাওয়া যায় না, টিভির পর্দায় আছে, টেলিমৌলবী, ফতুয়া দেয়। কি দেয়? এদের অনেকে অপপ্রচার করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে চর্মচোখে দেখেন নাই। 2-1টা কিতাবের মত থেকে ফতুয়া দেওয়া যায় না। কিতাবে কোনো মত থাকলে ফতুয়া দেওয়া যাবে না, মতটা গ্রহণযোগ্য কিনা দেখতে হবে, এটা ফতুয়ার নিয়ম। আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া কি কিতাবে থাকলেও কি গ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া যাবে না, ফতুয়া হবে গ্রহণযোগ্য মতে। এখন গ্রহণযোগ্য মত কি? হানাফি মাযহাবের মুখপত্র হযরত মোল্লা আলী কারি বলেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহ পাককে দেখেছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহাতে আপন হাবিবকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। বিষয়টা চিন্তা করেন, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা থাকবে কেমন করে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কেমন করে হাবিবকে রাজি করা যায়। সূরাতুদ দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন কাল কিয়ামতে যতক্ষণ আমি রাজি না হই তিনি আমার কথা শুনবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যে আমার কালেমা বিশ্বাস করেছে যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রতিটি উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলে আমি বলবো, ইয়া রব রাজিতু, আয় আল্লাহ রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন ঈমানদার উম্মত নাই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে। পার্থক্য কি? যারা ঈমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে বেহেশতে যাবে, আর যারা ঈমানদার গুনাহগার তওবা করার সুযোগ পায় নাই তারা শাস্তি পাবে, আযাব পাবে, তারপরে বেহেশতে যাবে। এখন আমরা কোনটা চাই, আযাবের পর না আযাবের আগে? সবাই বিনা আযাবে বেহেশত চাই। কে কে হাত তুলে দেখান, হাত নামান। আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারে যে জান্নাতে তো যাবই, তা আগে একটু জাহান্নামটাও দেখে নিলাম, সমস্যা কি? এরকম কে আছেন? একজন হাত উঠান। একজনও নাই। আমি বুঝলাম আলোচনা শুনতেছেন এবং বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের, বসো সবাইকে নিয়ে।
কেউ দাঁড়িয়ে থাকবে না, স্বেচ্ছাসেবক বসে যাও, সবাইকে বসে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি শারীরিকভাবে ক্লান্ত। আজকে আমার দিনে মাহফিল ছিল বাংলাদেশের এক বর্ডার বিয়ানীবাজার। আমার হেলিকপ্টারে যেতে লাগছে 1 ঘন্টা 10 মিনিট, আসতে 1 ঘন্টা 10 মিনিট। ক্লান্ত আমি। আস্তে আস্তে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। পারবেন না ইনশাল্লাহ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মতি তো বেহেশতে যাবে যদি ঈমান থাকে। সফল তো তারাই যারা বিনা আযাবে কম হিসাবে বেহেশত পাবে। সেটা চান? যদি আপনি বিনা আযাবে কম হিসাবে প্রথম দফায় বেহেশত চান, অবশ্যই আপনাকে শুধু মুমিন বা মুসলিম হলে হবে না, আপনাকে হতে হবে মুত্তাকি। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য বেহেশত কাছে চলে আসবে। যদি আমি একটি কথা বলি, অতিরঞ্জিত হবে না। আল্লাহ তার হাবিবের উম্মতের জন্যই জান্নাত তৈরি করছেন। বাকিরা যাবে তাদের খাতিরে। বাকিরা যাবে, সুবহানাল্লাহ বলবেন। আমি একটা তথ্য শোনাই কোরআন শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে আজ থেকে ১৫০০ বছর আগে। রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে, মেরাজের রাতে, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে যে বিশ্বাস করে না সে মুসলমান না কাফের? নিঃসন্দেহে কাফের। আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা নূরের ঝালওয়া মেরাজের রাতে আল্লাহর হাবিব যখন আরশুল্লাহিল আজিমে গেলেন, আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো, একদম কাছে। দূরত্ব ছিল মাঝখানে ক্বাবা কাউসাইন। কুরতুবী লেখছেন 1 হাত। কতটুকু? ধনুক টানলে 2 মাথা যত কাছে আসে। আল্লাহ তার হাবিবের সাথে সরাসরি কথা বলছেন, ওখানে জিবরিলও যাইতে পারে নাই। আল্লাহু আকবার। জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে যে ওয়াহী নাজিল করেছেন সেটা তো 30 পারা কোরআন। কিন্তু আরশে আজিমে আল্লাহ তার হাবিবকে কি ওয়াহী করেছেন প্রশ্ন আসে কিনা? কথা বলে না। আল্লাহ বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে আজিমে আল্লাহ তাআলা আপন হাবিবকে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওহী করার ওহী করলেন। ওই ওহীতে কি কথা ছিল জানতে মন চায়? সবগুলো তাফসীরের কিতাবে এসেছে। আমি নির্ভরযোগ্য 4টা তাফসীরের রেফারেন্স দিচ্ছি। তাফসীরে নাসাফি, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাফাতিহুল গায়ব। 4টা তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেছেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা
হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ ডেকে বলেছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আপনি আমার জান্নাতে প্রবেশ না করবেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী জান্নাতে ঢোকা নিষিদ্ধ থাকবে। আর যতক্ষণ না আপনার উম্মত আমার জান্নাতে না ঢুকবে, আদম থেকে ঈসা পর্যন্ত তাদের সকল পয়গম্বরদের উম্মতদের জন্য জান্নাতে ঢোকা হারাম থাকবে। সুবহান, সহজ কথা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু নয়। আছে আছে প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যাদের ঈমান আছে, শিরক নাই, কুফর নাই, শিরক নাই, কুফর নাই। গুনাহগার হইলেও বেহেশতে যাবে আযাবের পরে। আর যদি ঈমানদার সৎকর্মশীল হয়, মুত্তাকি, তাহলে সে বিনা আযাবে হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য বেহেশতকে নিকটবর্তী করা হবে। মুত্তাকি সৎকর্মশীল মুসলমান আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক বলেন, সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন আপন মুত্তাকি বান্দাদের সাথে, সে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়া স্বচ্ছ পানির নহর প্রবাহিত। ওই জান্নাতের ছায়া এবং খাদ্য চিরস্থায়ী। আল্লাহর মুত্তাকি বান্দাদের আবাসস্থল হচ্ছে সেই জান্নাত, আর অবিশ্বাসী কাফের নাফরমানদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া উকবাল কাফিরিনান নার। কাফেরদের আবাসস্থল কি? জাহান্নাম। আবাসস্থল কি? জাহান্নাম। মুত্তাকিদের আবাসস্থল জান্নাত। এই জান্নাত আল্লাহ তৈরি করছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে দৌড়াও। আমরা দৌড়াই দুনিয়ার পিছনে। কোন দিক? আর এখন সবাই দৌড়ায় নেতাদের পিছনে। নেতাদের পিছে ঘুরলে নোট পাওয়া যায়। কর্মীরা পায় নোট, নেতা পায় ভোট। ঠিকটা তো ঠিক মতো কইলা না? মানুষ রিলিফের পিছনে দৌড়ায়, চাকরি ব্যবসার পিছনে দৌড়ায়, বিত্ত বৈভবের পিছনে দৌড়ায়। এগুলো দরকার আছে, কিন্তু এগুলোর জন্য দৌড়ানো যাবে না। দৌড়াতে হবে আল্লাহর জান্নাতের জন্য, মাগফিরাতের জন্য। সুবহান। এই মানুষগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে নাকি এত দেরিতে? তা আমি কি ভুল করলাম নাকি আগে এসে? এই সবসময় দেরিতে আসি। আজকে আমি যদি রেস্ট নিতে যাইতাম তো রাত 12টা বাজত।
আর আমার যদি মাগরিবের পর দিত, তা আমি আর আব্বাসি মঞ্জিল যেতাম না, হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসতাম। এটা আরো ভালো হইতো। কমিটি রাজি না। কমিটি তো আমার 9টার আগে 10টার আগে দেয় না। এটা একটা জুলুম আমার উপর। প্রিয় ভাইরা, তাহলে দৌড়াতে হবে আল্লাহর জান্নাতের জন্য আর মাগফিরাতের জন্য। আল্লাহ বলেন সে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সে জান্নাতে শুধু জান্নাত পাবেন তাই নয়, সেই জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা রাখছে চিন্তা করতে পারবেন না। জান্নাতে যে নেয়ামতগুলো পাবেন তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই, কল্পনা করার হৃদয় নাই। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। কিরকম নেয়ামত পাবে মুত্তাকিগণ? আল্লাহ পাক বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইর মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব, নারী বাড়ি গাড়ি, নারী বাড়ি সহায় সম্পদ, বিত্ত বৈভব যা আছে দুনিয়ায়, এ সব কিছু হচ্ছে উত্তম যেটা আখেরাতে আল্লাহর কাছে আছে মুত্তাকিদের জন্য। তা কি বলবো নাকি? আমি বলছি না, আল্লাহর হাবিব আল্লাহর কথাটা বলেছেন ১৫০০ বছর আগে, যা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করেছে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য একটা দুইটা নয় অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। নরমাল স্ত্রী না, আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা। একজন অনেকগুলো স্ত্রী পাবে। দুনিয়াতে তো লিমিটেড। কয়টা? এক আগেই 4টা, একটার নাই খবর, 4টা। 4 বিয়ে করা বৈধ, জায়েজ, কিন্তু সুন্নত বলা যাবে না। 4 বিয়ের শর্ত হচ্ছে একাধিক স্ত্রীর মধ্যে সমান ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে কিন্তু 4টা করা যাবে না, একটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ বলে দিয়েছেন কয়টা? যার 2 স্ত্রী, তার উপর ফরজ হচ্ছে সপ্তাহকে 2 ভাগ করা। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। যদি কোনো স্ত্রীর কাছে বেশি থাকতে হয়, অন্য স্ত্রী থেকে অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। এই ইনসাফ আছে আপনাদের মধ্যে? আপনার তো নতুন বিয়ে করলে পুরান বউকে ভাতই দেন না। ওয়াজিব কি? একটা তরমুজ কিনছেন, পাল্লায় ওজন করে 2 টুকরা করে 2 স্ত্রীকে দিবেন। পারবেন? ইনসাফ করতে পারলে আপনি বিয়ে করতে পারবেন। 2টা, 3টা, 4টা পর্যন্ত। এরপর আর অনুমতি। কথা বুঝতে পারছেন?
বিয়ে করতে আপনার প্রথম লাগবে ইনসাফ, তারপর ফিজিক্যাল ফিটনেস, তারপর ইকোনমিক্যাল ফিটনেস। আপনাদের তো একটা ফিটনেসও নাই, ফিজিক্যাল ফিটনেসই তো নাই, একটাতেই তো কাইট। আবার একাধিক বিয়ে করে কি মন করে, আর পয়সার তো জোর নাই, কথা বলে না। এদেশের মানুষ বিয়ে করে আর জায়গা বেছে, ঠিক কিনা? তো সন্তানরা ঠকে না? আরে কথা কন না কেন, ঠকে কি না? তো ইনসাফ করতে পারলে একাধিক বিয়ে করা যাবে, ইনসাফ করতে না পারলে কয়টা? কিন্তু আল্লাহর জান্নাতে প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য থাকবে কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী। কেমন পবিত্র স্ত্রী? যাদের সৌন্দর্যের বর্ণনা এই দুনিয়ার খাতায় কলমে প্রকাশ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাব থেকে, ভাষ্য থেকে বোঝা যায়, একজন জান্নাতি স্ত্রী হুর যদি আকাশের দরজা খুলে তাকায়, তার মুখের ঝিলিকটা দুনিয়ার পূব থেকে পশ্চিমে চলে যাবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, বয়স বাড়লে সবকিছু শেষ। কথাই তো আছে, মেয়েদের কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি। আগে তো মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যেত, 18-20 বছরে। এখন কিসের মেয়েরা কেরিয়ার গঠন করে, কেরিয়ার গঠন করতে করতে এক একজন বিয়ে বসে মা, খালা, নানির বয়সে, ঠিক না? এই অপসংস্কৃতি আমাদের ফ্যামিলি স্ট্রাকচারকে নষ্ট করে দিচ্ছে। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আছে, যত পড়তে চায় পড়তে পারবে, পর্দা রক্ষা করে, ঠিক না? কিন্তু পড়তে পড়তে বয়স যদি বেড়ে যায়, এটা একটা মুশকিল না? কথা বলে না। দুনিয়ার স্ত্রীর বয়স বেড়ে গেলে তার সৌন্দর্যে ভাটা পড়ে, চামড়া কুচকে যায়, দৈহিক আকর্ষণ কমে যায়। কিন্তু জান্নাতের পবিত্র স্ত্রী কেমন হবে? হাদিস সাক্ষ্য দেয়, মুমিন তার স্ত্রীর দিকে তাকায়, রূপ উপভোগ করবে বেহেশতে, নজরটা ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার তাকাবে, আবার বেড়ে যাবে। অনন্তকাল সে স্ত্রীদের প্রতি কোনোদিন নিরাসক্তি ভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। চান এটা? কথা বলেন। বেহেশত চান? নিয়ামতগুলো চান? নামাজ না পড়ে নাকি? মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুমিন আছেন, বেহেশত পাবেন একদিন, আযাবের আগেও পাইতে পারেন, পরেও পাইতে পারেন। আর যদি বিনা আযাবে বেহেশত চান, গ্যারান্টি সহ, মুত্তাকি হইতে হবে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে না, বেহেশতে যদি স্ত্রী থাকে তো বাচ্চা কাচ্চাও কি থাকবে? প্রশ্ন আসে। দুনিয়াতে বহুত মানুষ আছে না, বাচ্চা কাচ্চা নেই, আক্ষেপ আছে, আছে কিনা? চেষ্টা করা উচিত, কিন্তু বেশি আক্ষেপ করা উচিত না। মানুষ বাচ্চা কাচ্চা না হলে ট্রিটমেন্ট করতে সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, তারপরও হয় না। এই লোকটা বেহেশতে গেলে তার আক্ষেপটা রয়ে গেল না? জান্নাতে এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ থাকবে না। জান্নাতে এমন জায়গার নাম যেখানে মন চাইলেই হবে, মুখে বলার দরকার হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ শোনো, ইন্নাকা লাতাশতাহিত তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আল্লাহর জান্নাতে যদি তোমার উড়ন্ত পাখি খেতে মন চায়, মুখে বলার দরকার হবে না, মন চাইলে পাখি ভুনা হয়ে তোমার হাতে চলে আসবে। বেহেশতে বলতে হবে না, মনে জাগলেই হবে। সুবহানাল্লাহ। এখন যার দুনিয়া সন্তান ছিল না, এর একটা আক্ষেপ থাকবে কিনা? স্ত্রী তো থাকবে, বাচ্চা কাচ্চা হবে কিনা প্রশ্ন আসে কিনা? ইউটিউবাররা এবার ভালো করে শুনো, ভেজাল লাগায়ও না। ওরা আমার বক্তব্য কেটে ছেটে প্রচার করে দেশে আগুন লাগায়।
মৌখিক প্রশ্ন না, লিখিত। যার স্ত্রী মমিন হিসেবে বেহেশতে যাবে, মমিনা হিসেবে, ওই স্ত্রীও তার স্বামীকে পাবে, আর বেহেশতে তার সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কথা শুনতেছেন? মনোযোগ আছে?